অক্টাল থেকে বাইনারি নাম্বারে। তো অক্টাল থেকে বাইনারি নাম্বারে যদি আমরা নেই, আমরা অক্টাল নাম্বারটাকে 3 বিটে ভাগ করব। একটু কষ্ট করে পাশে খাতায় থিওরিটিক্যাল পয়েন্ট একটু নোট ডাউন করে নেবেন। অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার সময় আমরা কত বিটে ভাগ করব? 3 বিটে আমরা ভাগ করব। এটা হচ্ছে আরেকটা টাইপের আন্ডারে চলে আসবে। তো কোনটা কোন টাইপের আন্ডারে সেটা আপনার ক্লিয়ার আপ হয়ে যাবে কনভার্সন দেখলে। বাট একটা টাইপ তো সম্পর্কে আপনি অলরেডি বুঝে গেছেন। ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম কি করতে হয়, তার বেস দিয়ে যে নাম্বার সিস্টেম আমরা নিব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাদের ভাগ দিতে হয়। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে ইন্টারনাল কনভার্সনের মধ্যে পড়ছে। তো এখানে হচ্ছে আপনি নাম্বার সিস্টেমের কনভার্সন গুলো দেখলে আপনি অটোমেটিক টাইপ ভাগ হয়ে যাবে, বুঝতে পারবেন। তো একটা অক্টাল নাম্বার আমরা নিয়ে নেই। ধরেন একটা অক্টাল নাম্বার আমাদের কাছে দেওয়া আছে 731। এটা কি অক্টাল নাম্বার? দেখেন তো 0 থেকে 7 রেঞ্জের মধ্যে আছে না? হ্যাঁ, এটা একটা অক্টাল নাম্বার। এবং এখান থেকে আমাদের নিতে বলছে কিসে? নিতে বলছে হচ্ছে বেস 2 তে, অক্টাল থেকে বেস 2। তো এই ক্ষেত্রে আমাদের 3 বিটে ভাগ করতে হবে। তো এই যে 731 এই নাম্বারটাকে হচ্ছে আমরা একটুখানি ফাঁকা ফাঁকা করে লিখে নিলাম। দেন হচ্ছে এখান থেকে একটা দাগ টানবো, এখান থেকে একটা দাগ টানবো, এখান থেকে একটা দাগ টানবো। এই প্রত্যেকটা নাম্বারকে আমরা 3 বিটে ভাগ করব। 3 বিট বাইনারিতে নিব। তো যে কোনো নাম্বার থেকে এখন দেখেন এই নাম্বারগুলোকে আমরা এখন অক্টাল নাম্বার বলি অথবা ডেসিমেল নাম্বার বলি, কারণ ডেসিমেল নাম্বারের রেঞ্জের মধ্যে পড়ছে। তো এখানে আপনার কনফিউজড হওয়ার কোনো কারণ নেই যে আমি কেন এখানে 7 এর বাইনারি হচ্ছে 111 লিখলাম, এটা তো ডেসিমেল নাম্বার সিস্টেমের বাইনারি রেঞ্জের মধ্যে তো পড়ছে। অথবা হচ্ছে আপনি যে সময় আমরা একটা রিলেশন দেখাবো যে অক্টাল নাম্বার, বাইনারি নাম্বার, ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার, এগুলোর মধ্যে পারস্পরিক কি সম্পর্ক রয়েছে সেই জায়গা দেখলে আপনার কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। বাট এখানে আপনি কনফিউজড হবেন না। এখানে আপনি যে সিম্পলি মনে রাখবেন এই যে 7 নাম্বার রয়েছে, এই 7 নাম্বারের বাইনারি আপনি বের করবেন 3 বিটে। 3 রয়েছে, 3 এর বাইনারি বের করবেন 3 বিটে। 1 রয়েছে, 1 এর বাইনারি বের করবেন 3 বিটে। তো 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি হচ্ছে 111। যদি আপনি পটু না হয়ে থাকেন, মানে হচ্ছে আপনার প্র্যাকটিসে ঘাটতি থেকে থাকে, তাহলে হচ্ছে বা আপনি যদি কনফিউজ থাকেন, এই যে এই সিস্টেম আপনি ইউজ করতে পারেন। 1 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 8 ইন্টু 2 মানে হচ্ছে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, 8 ইন্টু মানে হচ্ছে 16। এই সিস্টেমে আপনি করতে পারেন। 7 না, 7 আপনি মিলান, এই যে 4 2 1 মানে 111, এই তিনটা ইনক্লুড করেছি, আমাদের 7 চলে এসেছে। এটা হচ্ছে আমাদের 7 এর বাইনারি। দেন হচ্ছে 3 এর বাইনারি। তো 3 এর বাইনারি কি হবে? এই যে দুটো যদি আমরা ইনক্লুড করি, কি 2 এবং 1, তাহলে হচ্ছে আমাদের 3 এর বাইনারি চলে আসলো, যেটা হচ্ছে আমাদের 1 1। বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে এখানে, সেটা 3 বিট নিতে হবে। তো 3 বিট এখানে কি আমাদের হয়েছে? বিট এবং বাইট সম্পর্কে তো আমরা জেনে এসেছি, তাই না? এটা কিন্তু 3 বিট হয়নি। কতগুলো বিট হয়েছে? একটা বিট, আরেকটা বিট, দুইটা বিট হয়েছে। 3 বিট মিলাতে হবে। তো 3 বিট মিলানোর জন্য আপনি যে কাজটা করবেন, আগে সিম্পলি একটা 0 দিয়ে দিবেন। আশা করছি বুঝতে পারছেন। এখানে 1 রয়েছে, তো 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হচ্ছে 1, তাই না? একটা 1 নিলে মিলে যায়। তো এখানে 1 দিলাম আমরা। বাট 3 বিট কিন্তু হয়নি, তো এই জন্য আমাদের আগে দুইটা 0 দিতে হবে। তো এই যে 731, বেস কত? বেস হচ্ছে 8। এই নাম্বারের আমাদের বাইনারি নাম্বার কি হবে? 111011001 এবং বেস হবে হচ্ছে 2। আশা করছি বুঝতে পারছেন যে আপনি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করবেন। এখান থেকে হচ্ছে 3 মার্কের একটা ম্যাথ কোশ্চেন আসতে পারে বা এমসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে করা আপনার পসিবল। তো আশা করছি আপনি এটা অ্যান্সার করতে পারবেন। তো এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো, যেটা হচ্ছে আমাদের ভাইস ভার্সা ছিল, আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে পারি।